সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ভিডিও বক্তব্য শুরু করার আগে আমি আমার ভারতের যেসব দাদা এবং দিদি এবং কি যারা বৌদি আছেন বা যারাই আছেন আমাকে দেখেন, তাদের কাছে আজকে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। আমার অনেক ভিডিও বক্তব্য যেগুলো দেখলে আপনার কাছে ক্যাপশন দেখলে বা থাম্বনেইলে অনেকে আমাকে বলেন যে আমি ভারত বিরোধী অথবা ধরেন আমি হিন্দু বিরোধী। এই কথাগুলো অনেকের মনে ধারণা হয় আমার সম্পর্কে। তা আপনি মনে হয় আমার পুরো ভিডিও শোনেন না, হয়তো আপনি অল্প একটু শুনে বের হয়ে যান। আমি আসলে ভারতের কখনোই বিরোধিতা করি না, ভারতের সাধারণ মানুষের সাথে আমার কখনোই বিরোধিতা নাই। শুধুমাত্র ভারতের কাদের বিরোধী আমি, যারা ভারতের পলিটিশিয়ান আছেন আর যাদের নীতি এমনকি সিদ্ধান্ত আর বিভিন্ন বক্তব্য যেগুলো বাংলাদেশের বিপক্ষে যায় বা বাংলাদেশের সাধারণ মানুষকে টাচ করে, আমি সেইগুলার আসলে শক্ত বিরোধী অবস্থানে নিজেকে জাহির করার চেষ্টা করি। একটাই কারণ, আমি একজন প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশী। আপনি যেমন ভারতকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসবেন আপনার দেশ, আমিও আমার দেশকে ভালোবাসি। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনাদের যে অবদান ছিল সেটা আমি সবসময় স্বীকার করি। অনেকে আছে পলিটিশিয়ান কারণে, পলিটিক্সের কারণে নানান ধরনের কথাবার্তা বলে, বাট আমি অন্তর থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা আছে। তবে গুটি কয়েক মানুষ ছাড়া যারা অনলাইনে গালাগালি করেন বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে, তাদের বাদ দিলে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা অনেক পজিটিভ। শুধু আমাদের পলিটিশিয়ানরা নানান কারণে আপনার এই ভেজাল লাগাই রাখে। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের আজকের টপিক যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজের কথা বলতে গেলে চোখে পানি আসে, কান্না আসে। তো এখন এর চেয়ে আনন্দের কান্না কিছুটা কেন? আপনার বাংলা একটা কথা আছে যে বিপদে বন্ধুর পরিচয়। আর হচ্ছে যে প্রতিশোধী মেন্টালিটি তো আমাদের মানুষ হিসাবে, ইনসানি ফিতরত হিসাবে কাজ করে। তো আপনারা জানেন যে 29শে সেপ্টেম্বর 2019 হঠাৎ করেই আপনার কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়া ভারত থেকে আমরা যেহেতু পেঁয়াজ আমদানি করি দীর্ঘ একটা সময় ধরে, হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। আর হঠাৎ করে এই রপ্তানি নিষিদ্ধের ফলে হইল কি, ধরেন পরের দিন সকালে গ্রামের একদম খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ যখন পেঁয়াজের বাজারে গেল, দেখলো যে 40 টাকার পেঁয়াজ হঠাৎ 120 টাকা। কিরে পেঁয়াজ কেন বাড়লো? প্রযুক্তির যুগ, মোবাইল হাতে নিছে, ইন্টারনেট সার্চ দিছে, একটু ফেসবুকে ঢুকছে, দেখে যে আপনার ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। স্বাভাবিকভাবে ভাই তারা 40 টাকার পেঁয়াজ 400 টাকা কেজি হয়ে গেল। সাধারণ মানুষ যারা আছে পেঁয়াজ খাইতে পারলো না, পেঁয়াজের জন্য সমস্যা দেখা দিল। তখন তাদের মধ্যে ভারতের সরকারের প্রতি, মানে মোদী সরকারের প্রতি, এমনকি তাদের যে এই যে নির্ধারণী নীতি নির্ধারণগুলা করে, সেটার এগেনস্টে প্রত্যেকটা বাংলাদেশির অন্তর কাজ করা শুরু করলো। যারা বাংলাদেশি মানুষ ভারতের বিরোধী না, তারাও কিন্তু একটা শক্ত অবস্থানে গেল। যদিও ভারতের এই পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পিছনে যৌক্তিক কারণ আছে, আমি জানি যে আপনার বন্যা পরিস্থিতি একটা খুব ভয়াবহ অবস্থা ছিল, যার কারণে ভারত সরকার এই সিদ্ধান্তে গিয়েছিল। তবে প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তটা যখন বন্ধু হয়, পরিবার ভাবি, আপন ভাবি, তখন হয় কি যে আমি একটু কম খেলাম তাদেরকে দিলাম, বা 2 দিন সময় দিলাম যে 5 দিনের ভিতরে 10 দিনের ভিতরে একটা সিদ্ধান্ত কিন্তু হয়ে যাবে, তোমরা রেডি হও। তাকে আমি একটা পূর্বাভাস দেই। আর পূর্বাভাস ছাড়া যখন কাজ করে তখন কি হলো, যে বর্ডারের সীমান্ত অতিক্রম করার জন্য যে পেঁয়াজের ট্রাকগুলো ছিল সেগুলো আটকে দেওয়া হলো। বাংলাদেশের এক ধরনের অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা পেঁয়াজের দামকে 450 টাকা কিলোতে নিয়ে গেল। সরকার হিমশিম খাইলো। ভারতের সরকার সম্পর্কে আমাদের বাঙালিদের ধারণাটা চেঞ্জ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গা থেকে ভারতের নানান কাহিনী আমাদের সামনে আসলো। তো অবশেষে বাংলাদেশও তাদের পেঁয়াজ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করলো। ভারতও তাদের বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য দেশ থেকে পেঁয়াজ এনেছে, এটা আমি জানি। তো এখন বাংলাদেশ করলো কি, আপনার বিপদে পইরা আপনার দেখা গেছে আমরা যাদের থেকে স্বাধীনতা লাভ করছি সেই পাকিস্তান থেকে কিন্তু আমাদের বাংলাদেশে রাজাকার পেঁয়াজ আসছে। আমরা একটা ভিডিও বানাইছিলাম, মানে পাকিস্তান থেকেও কিন্তু আমরা ওই মুহূর্তে পেঁয়াজ আনতে বাধ্য হয়েছি বাংলাদেশের ভেতরকার যে পেঁয়াজের বাজার ছিল সেটাকে স্বাভাবিক করার জন্য। তারপর মিয়ানমার থেকে আনতে হয়েছে, মিয়ানমারের সাথে আমাদের ভালো সম্পর্ক না, আপনারা জানেন রোহিঙ্গাকে ইস্যু করে। তারপর তুরস্ক থেকে আনতে হয়েছে, তারপর মিশর থেকে আনতে হয়েছে। ইভেন ভারতও, তারাও কিন্তু অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে ভারতের আভ্যন্তরীণ যে পেঁয়াজের চাহিদা ছিল সেটাকে মিটিয়ে দিয়েছিল। তো এখন হয়েছে কি আপনার, যে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত 2-3 দিন আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে তারা একটা চিঠি পাঠিয়েছে, যেখানে একটা আবেদন করা হয়েছে যে ভারত এখন আবার নতুন করে বাংলাদেশের সাথে পেঁয়াজ
রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার যদি চায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে, আর এটার জন্য একটু রিকোয়েস্ট করা হয়েছে যে তাদের থেকে পেঁয়াজ আনতে। এখন প্রশ্ন হলো যে ভারত হঠাৎ করে কেন আবার পেঁয়াজ দিতে চাচ্ছে? এই প্রশ্নটা এই জায়গাতে যে ভারত থেকে কি আমরা অন্য কিছু আনি না? আমরা অনেক কৃষি, ভেষজ পণ্য, ঔষধ, আর ঔষধ আমি জানি না, বা অনেক কিছু আছে যেটা ভারত থেকে আমরা আনি। কসমেটিক্স আছে, ব্যাগ আছে, নানান বিষয়, ফেন্সি ডিলও আছে। তো যাই হোক, অনেক কিছু ভারত থেকে আমরা নিয়ে আসি, এটা আমাদের আমদানি রপ্তানির মধ্যে হয়। কিন্তু পেঁয়াজের বিষয়টা হচ্ছে যে এই যে পেঁয়াজটা ভারত এই মুহূর্তে বাংলাদেশকে রপ্তানি করতে চাচ্ছে, এটা ভারতের ভিতরকার উৎপাদিত কোনো পেঁয়াজ না। তারা অন্যান্য দেশ থেকে যে পেঁয়াজগুলো আমদানি করছিল নিজেদের চাহিদা মেটানোর জন্য, তাদের এই চাহিদা মেটানোর ফলে কিছু পেঁয়াজ স্টকে আছে। সেকেন্ড হচ্ছে, ভারতের বাজারে এখন নতুন পেঁয়াজ আবার উঠছে, যে ভারতের যারা পেঁয়াজ ব্যবসায়ী আছে তাদের পেঁয়াজগুলো মার্কেটে আসছে। তো এখন হয়েছে কি, যে তারা যে পেঁয়াজটা আমদানি করছিল সেটা একটা বিশাল স্টক হয়ে গেল। আর আপনারা জানেন যে রপ্তানিকৃত পেঁয়াজের থেকে দেশে উৎপাদিত পেঁয়াজেরই মূল্য বা স্বাদটা অন্যরকম হয়। আর বাংলাদেশি বা ভারতীয়রা ভোজন রসিক মানুষ হওয়ার কারণে দেশি পেঁয়াজ, দেশি মুরগি এগুলো কিন্তু আমরা খুব বেশি খাই। বিদেশি পেঁয়াজ, ফার্মের মুরগি এগুলো বিপদে না পড়লে খাই না। তো যার কারণে ভারতের ভেতরকার যে মার্কেটটা, সেটা তো দেশি পেঁয়াজের চাহিদা হয়েছে, নতুন পেঁয়াজ বাজারে উঠছে। আবার বাংলাদেশও করছি কি, আমরা এই যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনছি, আবার বাংলাদেশের ধরো নিজেদের যে পেঁয়াজ চাষিরা আছে আমাদের মার্কেটে, এখন আপনার বাংলাদেশের নতুন পেঁয়াজগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। আর পেঁয়াজের দামও সে 450 থেকে নামতে নামতে আপনার এখন দেশি পেঁয়াজটা 100 থেকে 120 টাকা দরে কেজি। আর যেটা আপনার আমদানিকৃত পেঁয়াজ, মিশর, তুরস্ক বা অন্যান্য দেশ থেকে যেগুলো আসে, আমাদের বাংলাদেশের পেঁয়াজের সাথে একটু সাইজে, স্বাদে ভিন্নতা আছে, যার কারণে ওইটার কেজি হচ্ছে 80 থেকে 100 টাকা। এখন বাংলাদেশের ভেতরেই পেঁয়াজের আবার নতুন আরেকটা চালান আসবে, যার কারণে আমাদের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। এমনকি আমি তাকে এই কারণে দেশপ্রেমিকের ট্যাগ লাগা দিতে পারি, যে আওয়ামী লীগ সরকারের মধ্যে একজন মন্ত্রী আমি দেখলাম যে সরাসরি ভারতের একটা প্রস্তাবকে মুখের উপর না বলে দিছে। ভারতের এই যে আমদানিকৃত প্রস্তাবটা ছিল, তিনি সরাসরি না বল, তিনি বলছেন আমাদের দরকার নাই, একদম লাল কার্ড দেখা দিছে। এটাতে আমার ভালো লাগছে এই কারণেই যে বাংলাদেশিদের নিজেদের যে আত্মসম্মান বোধ, জাতি হিসাবে আমাদের যে আত্মসম্মান বোধ থাকার দরকার ছিল, সেটা কিন্তু আমাদের মধ্যে কম। বন্ধু ঠিক আছে, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু ঠিক আছেন, কিন্তু আপনি যদি আমার আত্মসম্মানে আঘাত করেন, আপনি যদি আমার পার্সোনালিটিতে আঘাত করেন, তখন কিন্তু সেটা আমার একটা রিয়্যাক্ট করা দরকার ছিল। আর টিপু মুন্সি সাহেব সাংবাদিকদেরকে বলেছেন ভারতের যে প্রস্তাব পেঁয়াজ আমদানির জন্য, বাংলাদেশ এটা সরাসরি না করে দিয়েছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সময় বাংলাদেশিদের যে বিপদে ফেলাইছিল ভারতের পেঁয়াজটা হঠাৎ করে বন্ধ করে, এটা সাধারণ মানুষ পজিটিভলি নেয়নি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে যদি আমরা পেঁয়াজ আমদানি করি, অলরেডি আমরা 4টা দেশের সাথে পেঁয়াজ আমদানিতে চুক্তিবদ্ধ আছি, এরপরেও যদি পেঁয়াজ লাগে, তাহলে ভারত থেকে যে পেঁয়াজটা আমরা আমদানি করব সেটা অন্য দেশ থেকে কেন করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, নাম্বার থ্রি হচ্ছে ভারত যে পেঁয়াজটা দিচ্ছে এটা তো ভারতের পেঁয়াজ না, এটা সে হয়তো মিশর থেকে, আফগানিস্তান থেকে বা অন্য দেশ থেকে আনছে। এখন ওই পেঁয়াজ তার স্টকে রয়ে গেছে, পুরান পেঁয়াজ, পচারচা হইতে পারে। সো এই পেঁয়াজ বাংলাদেশের মানুষ খাবে না। ভারত থেকে অন্যান্য প্রোডাক্টের জন্য আমরা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছি, তবে পেঁয়াজের ব্যাপারে আমরা ভারত থেকে পেঁয়াজ আনবো না। তিনি একদম কঠিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আর আমি একজন বাংলাদেশি হিসেবে আজকে আত্মসম্মানবোধ আমার কাজ করতেছে, বা আমি একটু ফিলিং প্রাউড। কী কারণে? একটাই কারণ, ভারতের সাথে আমি শত্রুতা মেন্টালিটি না, ভারতের সাথে আমার শত্রুতাও নাই, অনেকে ভুল বোঝেন। কিন্তু যখন বললাম না ওই যে জাতীয়তা, দেশাত্মবোধক, দেশপ্রেম আসে, আপনি যেমন গালি দেন, আপনার গালিটাও এক ধরনের দেশপ্রেম থেকে আসে, তারপরেও একটু শিক্ষার অভাব আছে, অনেকে দিয়ে ফেলেন গালি। গালি কখনোই ভালো না। আমার কথাগুলো আপনার অপছন্দ হলে আপনি যৌক্তিক সমালোচনা কমেন্টে করবেন, কিন্তু আপনি সরাসরি যখন গালি দেন সেটা জাতিকে ছোট করা হয়। তারপরেও আপনার দেশপ্রেম কিছুটা আছে, কারণ আপনার গালিটাও একটা দেশপ্রেমের অঙ্গ হিসেবে আপনার ভিতর থেকে বের হয়ে যায়। তো বাংলাদেশ হিসেবে আমারও এটা কাজ করছে। আর যারা আওয়ামী লীগ সরকারের খুব কঠিন একটা সমালোচনা আমরা সবসময় করি, যে আওয়ামী লীগ সরকার আমার ভারত এবং বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্কটা, এটা অনেকটা উপরে যায়, কিন্তু উপরে গিয়ে যখন বাংলাদেশের প্রাপ্তির বিষয়টা আসে, সেইখানে এটা জিরোর কাছাকাছি চলে আসে। তিস্তা, নানান বিষয় আছে যেগুলোতে ভারত বাংলাদেশের মধ্যে আমরা দেওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে, নেওয়ার প্রবণতাটা খুব কম থাকে। অথবা আমরা পাই না, অথবা আমাদেরকে দেয় না, কোথাও না কোথাও তো অ্যাভয়েড করা হয়, কোথাও না কোথাও আমাদের অধিকারের জায়গাটাতে সমতা রাখা হয় না। যেই কারণে বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রেই, যত যুগ ডিজিটালাইজড হচ্ছে, মানুষ খবরাখবর জানছে, ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, সাধারণ মানুষের মধ্যে দূরত্ব হচ্ছে, আবার ভালোবাসা হচ্ছে। যখন আমরা দেখি ভারতের বিভিন্ন আন্দোলনে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনে জমায়, ভালো লাগে, ভালোবাসা ক্রিয়েট হয়।
ভারতকে আমি ভালোবাসি, ভারতের মানুষকে ভালোবাসি, তবে আমি মোদী সরকারের ভাই সত্যি সত্যি দেখতে পারি না। ওনার যে মন্ত্রী-টন্ত্রী আছে বাংলাদেশ বিরোধী কথাবার্তা, তখন আমার চটে যায়, তখন হয়তো আমি দুই কথা বলে ফেলি। তো মাঝে মাঝে ভুল হয়। আরেকজন বাংলাদেশ হিসাবে আহ, আমি চাই আমার ভিতরে যেমন দেশপ্রেম আছে আপনার ভিতরেই থাকুক। যেটা সমালোচনা সেটা সমালোচনা করব, যেটা ভালোবাসা সেটা ভালোবাসা দিব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ টিপু মুন্সি সাহেবকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম।